আফসাই ভাই আর যাবো না, জীবন শেষ, আর জীবনে পাহাড়ে আসবো না। চলো গল্পটা না হয় শুরু থেকেই শোনা যাক। আজকে আমাদের গন্তব্যটা ছিল দূর ওই পাহাড়ের চূড়ায়, যেটা সমতল থেকে প্রায় 1400 মিটার উপরে, যে চূড়াটার নাম ছিল মেঘচূড়া হিল রিট্রিট। সকাল সকাল নাস্তা করে বেরিয়ে পড়ি আমরা সেই চূড়ার উদ্দেশ্যে। ঘন জঙ্গল আর ছোট ছোট ঝিরি পেরিয়ে আমরা হেঁটে চলেছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গল্পটা হয়তো এতটুকু পর্যন্তই ঠিক ছিল, তারপর হঠাৎ নেমে আসে ঝুম বৃষ্টি। বৃষ্টিতে পাহাড়ের এক ছোট্ট অন্ধকারে চা খাচ্ছিলাম আর বৃষ্টি উপভোগ করছিলাম। অনেক অপেক্ষার পর বৃষ্টি মাথায় নিয়ে আবারও হেঁটে চলি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যে পথটা ছিল অনেক কষ্টের এবং অনেক কঠিন, কেননা বৃষ্টি হবার কারণে পুরো পথ একদম পিচ্ছিল হয়েছিল, যেটা ওঠা ছিল আমাদের জন্য অনেক কষ্টের। পথে ছোট ছোট অনেক ঝোপ ছিল, যার কারণে আমরা ঘাসের উপর দিয়ে যেতে পারছিলাম না। সবার পা যেন আর চলছিল না, প্রায় সবাই অসুস্থ হওয়ার মতো অবস্থা। একজন অসুস্থ। সবাই উঠছিলাম আর ভাবছিলাম আর কোনোদিন পাহাড়ে আসবো না। আর আসবে পাহাড়ে মেধা, আর আসবে। মাথায় রক্তান দিছে, এইটুকু তো এই অবস্থা। আর আসবে না ফটো, এই চ্যাংরা, এই যে প্রায় শেষের দিকে। আরো উঠতে পারে ভাই। ফাইনালি লম্বা একটা রাস্তা হাঁটার পর আমাদের রিসোর্ট। এটা হচ্ছে রিসোর্টের ভিউ। বৃষ্টি হচ্ছে বাইরে, পারফেক্ট একটা ওয়েদার পাইছি। এটা হচ্ছে আমাদের রুম, একদম পাহাড়ের চূড়ায় নিচে। ওইটা হচ্ছে মাতামুহুরী নদী। বৃষ্টি হবার পর পুরো পাহাড়টা যেন একদম মেঘে আচ্ছন্ন ছিল, মনে হচ্ছিল এ যেন এক মেঘের রাজ্য চলে এসেছি। লম্বা একটা পথ পেরিয়ে পাহাড়ের চূড়ায় এসে যখন এমন একটা মেঘে আচ্ছন্ন পাহাড় দেখি, তখন পিছনের সকল ক্লান্তি দূর হয়ে যায়। সত্যি এ যেন সৃষ্টির এক অপরূপ সৌন্দর্য, যা দেখলে চোখ যেন একদম জুড়িয়ে যায়।